부대장들과 함께 বর্তমানে যাকে দেখছেন ক্ষমতার দাপটে রাজ করতে সেই কিম জং উনকে নিয়েই একসময় অনেকের ধারণা ছিল তিনি হয়তো উত্তর কোরিয়াকে ঠিকমতো চালাতেই পারবেন না, কারণ দেশটি তখন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে জর্জরিত, অর্থনীতি ছিল দুর্বল আর বাইরের বিশ্বের সঙ্গে সম্পর্ক ছিল তলানিতে। এমনকি অনেক বিশ্লেষক মনে করেছিলেন কিম জং উনের নেতৃত্বে উত্তর কোরিয়ার ভবিষ্যৎ খুব একটা দীর্ঘ হবে না, কিন্তু সেখান থেকে আজকের অবস্থানে পৌঁছানোর গল্পটা যেন একেবারেই ভিন্ন। করোনা মহামারী ও ইউক্রেন যুদ্ধ বিশ্বের জন্য বড় সংকট হয়ে আসা এই দুই ঘটনাকেই তিনি পরিণত করেন নিজের সবচেয়ে বড় সুযোগে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে কেবল নিজের ক্ষমতাই আরও শক্তিশালী করেননি, বদলে ফেলেছেন উত্তর কোরিয়ার অর্থনীতি, সামরিক শক্তি ও আন্তর্জাতিক অবস্থানও। কিন্তু কিভাবে বিশ্বের দুই বড় সংকট কিম জং উনের জন্য আশীর্বাদ হয়ে উঠল? 2011 সালে বাবার মৃত্যুর পর উত্তর কোরিয়ার ক্ষমতায় বসেন কিম জং উন। তখন তার বয়স ছিল মাত্র 30-এর কাছাকাছি। আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে গোয়েন্দা বিশ্লেষকদের অনেকেই মনে করতেন এত কম বয়সী ও অনভিজ্ঞ একজন নেতা হয়তো দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখতে পারবেন না। কিন্তু ক্ষমতায় বসার পর থেকেই তিনি ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করতে শুরু করেন। সেনাবাহিনী, দলীয় নেতৃত্ব ও রাষ্ট্রীয় কাঠামোর উপর নিজের নিয়ন্ত্রণ বাড়াতে থাকেন। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। এরপর আসে 2020 সাল। পুরো বিশ্ব যখন করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে, তখন উত্তর কোরিয়া প্রায় পুরো দেশকেই বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে ফেলে। বাইরে থেকে তথ্য প্রবেশও আরও কঠিন হয়ে পড়ে। বিশ্লেষকদের মতে এই সময়টাকে কাজে লাগিয়ে কিম দেশের ভেতরে নিজের নিয়ন্ত্রণ আরও শক্ত করেন। সরকারের নজরদারি বাড়ে, বিরোধিতার সুযোগ কমে যায় আর জনগণের ওপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ আরও দৃঢ় হয়। তবে সবচেয়ে বড় পরিবর্তন আসে ইউক্রেন যুদ্ধের পর। যুদ্ধ দীর্ঘ হতে থাকায় রাশিয়ার বিপুল পরিমাণ গোলা বারুদ ও সামরিক সরঞ্জামের প্রয়োজন দেখা দেয়। তখনই উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্ক দ্রুত ঘনিষ্ঠ হতে শুরু করে। পশ্চিমা দেশগুলোর দাবি উত্তর কোরিয়া রাশিয়াকে অস্ত্র ও গোলা বারুদ সরবরাহ করছে। বিনিময়ে তারা পেয়েছে অর্থ, প্রযুক্তিগত সহায়তা ও কূটনৈতিক সমর্থন। এর ফলে বহু বছর ধরে নিষেধাজ্ঞার চাপে থাকা উত্তর কোরিয়ার অর্থনীতিতে কিছুটা স্বস্তি ফিরে আসে। একই সঙ্গে দেশটির সামরিক কর্মসূচিও নতুন গতি পায়। একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, নতুন অস্ত্র প্রদর্শন ও সামরিক সক্ষমতা বৃদ্ধির ঘোষণা সেই পরিবর্তনেরই ইঙ্গিত দেয়। আজ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে কিম জং উন শুধু উত্তর কোরিয়ার ভেতরেই নয়, আন্তর্জাতিক রাজনীতিতেও গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছেন। করোনা মহামারী তাকে দেশের ভেতরে ক্ষমতা শক্ত করার সুযোগ দিয়েছে, আর ইউক্রেন যুদ্ধ এনে দিয়েছে নতুন অর্থনৈতিক ও কূটনৈতিক সুবিধা। অর্পিতা জাহান, RTV।